ওদের বাড়ির নিম গাছটার তলায় বসে বল্টুদা আমায় কান চুলকোতে চুলকোতে জিজ্ঞেস করলে, আচ্ছা প্যালা, ভূত সম্বন্ধে তোর আইডিয়া কি? আমি বললুম, না, কোনো আইডিয়া নেই। শুনে বল্টুদা ভীষণ বেজার হলো। এত বেজার হলো যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল। শেষে মুখটাকে একবার রাবড়ির মতো করে বললে, কেন আইডিয়া নেই কেন? আমি বললুম, কি করে থাকবে, কখনো দেখিনি তো। শুনে টুনেও কিছু মনে হয় না? একদম না। লোকে নানা রকম ডেসক্রিপশন দেয়। কেউ বলে খামো একটা কাটা মুন্ডু ঘ্যাঁট করে কামড়াতে এলো। কেউ আবার বলে সাদা কাপড় পরে রাত দুপুরে হাতের ওপর হেঁটে যাচ্ছে। কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে আর এক পা দিয়ে। বল্টুদা আমাকে আর বলতে না দিয়ে নিজেই বললে, বাজে বকিসনি। ধর ওই নিম গাছটায় একটা ভূত আছে। এই দিন দুপুরেই দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চাইলুম। না, ভূত টুত কিছু নয়, কেবল ঠিক মাথার ওপরেই একটা কাক বসে রয়েছে। কাককে আদেও বিশ্বাস নেই, একটু সরে বসলুম তক্ষুনি। বল্টুদাকে বললুম, তোমার নিম গাছের ভূত আমাকে খামোকা ধরতে যাবে কেন? কি দরকার আমার? ভূত ধরাটা কিন্তু আমি মোটেও পছন্দ করি না বল্টুদা, আমি সাপ তোমাকে বলে দিচ্ছি। কিন্তু মনে কর ভূত যদি তোকেই ধরে, মানে তোকেই ধরতে পছন্দ করে যদি? আমি দস্তুর মতো ঘাবড়ে গিয়ে বললুম, বল্টুদা, এবার কিন্তু বাড়ি চলে যাব। বল্টুদা খপ করে আমার হাতটা ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, আহা, যাচ্ছিস কেন? বললুম বলেই কি সত্যি সত্যি ভূতে ধরছে নাকি তোকে? মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলাম কি না, সেই ব্যাপারটাই তোকে বলবো। আমি বললুম, তুমি আবার কবে থেকে আমাদের টেনিদার মতো গল্পবাগিস হলে বল্টুদা? টেনিদার নাম শুনেই বল্টুদা জ্বলে গেল। বললে, টেনি? তার কথা আর বলিসনি। তোদের দলের ওই সর্দারটা এক নম্বরের গুলবাজ, খালি বানিয়ে বানিয়ে যা তা গল্প বলে। সেদিন আবার আমাকে দিব্যি ভুজুং ভাজুং দিয়ে দি গ্রেট আবার খাবো রেস্তোরাঁয় 2.5 টাকা খেয়ে গেল। যাবার আগে আমার পিঠ চাপড়ে কি সব মেফিস্টোফিলিস্টিলিস বলে গেল, কিছু বুঝতে পারলুম না। রামো রামো, টেনি আবার একটা মানুষ। বুঝতে পারলুম টেনিদা বল্টুদার প্রাণে দারুণ দাগা দিয়ে গেছে। 2.5 টাকা শোক আর বল্টুদা ভুলতেই পারছে না। আমি সান্ত্বনা দিয়ে বললুম, আর টেনিদার কথা ছেড়ে দাও, ও তো ওরকমই। তোমার ভূতের গল্পটাই বলো। গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই, যা বলবো একদম সত্য ঘটনা। আচ্ছা আচ্ছা, বলতে থাকো। তখন বল্টুদা আরেকবার বেশ করে কান চুলকে নিলে, তারপর বলতে থাকলো। আমার বড়দির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে, যার নাম রাজধানী। ছেলেবেলায় আমি যাকে ভুল করে দাদখানি বলে ডাকতুম, আর বর্দি বলতো ধানি লঙ্কা। তার বিয়ে হয়েছে এক কলিয়ারি ইঞ্জিনিয়ারের সঙ্গে। এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। দিন দশেক বেশ আরামে থেকে খুব খেয়ে দিয়ে ওদের মোটর গাড়িতে করে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিলাম। সন্ধ্যের পরে গাড়ি বদলাতে হলো ছোট্ট একটা জংশন স্টেশনে। ট্রেনে বেজায় ভিড়। শেষে দেখি পেছন দিকের একটা ছোট্ট সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী হুড়মুড় করে নেমে যাচ্ছে। দেখে খুব মজা লাগলো। আমি ফাঁকা গাড়িটায় টুপ করে উঠে বসলাম। 17 ইঞ্চি জড়ানো ছোট্ট বিছানা পেতে মাথার কাছে সুটকেস রেখে বেশ নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল। ট্রেন আরও প্রায় 20 মিনিট এখানে থাকবে। আমি বসে বসে দেখতে লাগলাম। অন্য সব গাড়িতে লোক উঠছে নামছে, এদিকে কেউ আর আসছে না। বোধহয় পেছন দিকের গাড়ি বলেই এটার ওপর কারোর নজর নেই। আমার ভীষণ ভালো লাগছিল। একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে। নিজেকে বেশ লাট বেলাটের মতো মনে হয়। এর মধ্যে জন্দুই মারোয়ারি যাত্রী অনেক লটবহর নিয়ে আমার গাড়ির দিকেই তাক করে আসছে বলে বোধ হলো। ভাবলুম এই রে, এসে ঢুকলো বুঝি। হঠাৎ একজন লোক তাদের কি যেন বললে, অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল। আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে, কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলুম না। তারপরেই মনে হলো ওদের বোধহয় 3rd ক্লাসের টিকিট ছিল।
ওই লোকটা বলে দিয়েছে এটা সেকেন্ড ক্লাস, সেই জন্যই সরে পড়ল। যাই হোক, বেশি ভেবেচিন্তে লাভ নেই। গাড়ি ছাড়তে আরও কিছু দেরি আছে, কিন্তু আমি আর বসতে পারছিলুম না। একে তো আসবার আগে রাজধানী বিস্তর খাইয়েছে, বলেছে ছোট মামা রেলে খালি পেটে যেতে নেই, শরীর খারাপ করে। আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি। 3 ঘন্টা পেরিয়ে গেল, পেটে এখনো 1.5 মণ ভার। তাই রাত প্রায় 10:30 বাজে, দারুণ ঘুম পাচ্ছিল। গাড়িতে চেয়ে ওঠে উঠুক, আমি আপাতত লম্বা হই। যা ভাবা তাই করা, আমি শুয়ে পড়লুম। বল্টু তার ভূতের কাহিনীতে এর পর কি হলো জানতে হলে শুনতে হবে এই গল্পের পরবর্তী পার্ট।